এই তো দিন কয়েক আগেই আমেরিকার হিরোগিরি ঠেকানোর ডাক দিয়েছিল রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। কিন্তু কোনোভাবেই অভ্যাস পাল্টাতে পারছে না আমেরিকা। ভেনেজুয়েলায় আঘাত করার ছক কষছেন ট্রাম্পের সেনারা। সোমবারও ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করেছে মার্কিন নৌবাহিনী। যে কোনো সময় ভেনেজুয়েলার মূল ভূখণ্ডে হামলা শুরু করতে পারে তারা। আগ্রাসী আমেরিকার মুখে বন্ধু নিকোলাস মাদুরোকে পাশে ভ্লাদিমির পুতিন। তাই ভেনেজুয়েলায় ভয়ঙ্কর বোমারু বিমান TU-160 মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া। এই বিমানটিকে রাশিয়ার সামরিক শক্তির প্রতীক হিসাবে ধরা হয়। আমেরিকার হুমকির মুখে সামরিক শক্তি প্রদর্শন করতে চাইছে দুই দেশ। রাশিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যম ভেনেজুয়েলায় রুশ বোমারু বিমান মোতায়েনের পরিকল্পনার খবর প্রচার করছে এবং সেই সাথে ভেনেজুয়েলাকে রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগেও 2018 সালে কারাকাসে TU-160 বোম্বার বিমান মোতায়েন করেছিল মস্কো, যা ছিল আমেরিকার জন্য এক শক্তিশালী ইঙ্গিত। রাশিয়ার TU-160 বিশ্বের দ্রুততম বোমারু বিমান। অত্যন্ত শক্তিশালী এই বিমানটি হোয়াইট সোয়ান বা সাদা রাজা নামেও পরিচিত। এই বিমানটি ঘণ্টায় 2200 কিলোমিটার গতিতে ছুটে গিয়ে শত্রু ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। আকারেও বিমানটি বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি। এর সর্বোচ্চ টেক অফ ওজন 2,75,000 কেজি। TU-160 যুদ্ধবিমান একবার জ্বালানি নিয়ে 12,300 কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। তাছাড়া মাঝ আকাশে জ্বালানি নেওয়ার ব্যবস্থা থাকায় এর পাল্লা আরও অনেক দূর পর্যন্ত বাড়ানো যায়। মূলত একটি পারমাণবিক মিসাইল বহন করতে সক্ষম। এটি প্রায় 500 কেজি ওজনের সামরিক সরঞ্জাম বহন করতে পারে। এর মধ্যে KH-55SM মিসাইল অন্যতম। এই মিসাইলগুলো পরমাণু এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এর পাল্লা 5,000 কিলোমিটারেরও বেশি। এছাড়া KH-15 নামের স্বল্পপাল্লার পারমাণবিক মিসাইলও এই বিমানটি বহন করতে পারে। TU-160 দূরবর্তী স্থানের লক্ষ্যবস্তুতে পারমাণবিক বা প্রচলিত হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়। এর উচ্চ গতি এবং দীর্ঘ পাল্লার কারণে এটি শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে থেকে আক্রমণ করতে পারে। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন রাশিয়া ভেনেজুয়েলায় এত আধুনিক বিমান পাঠাচ্ছে? কেননা ভেনেজুয়েলা রাশিয়ার অন্যতম অস্ত্র ক্রেতা দেশ। 2005 সাল থেকে ভেনেজুয়েলা রাশিয়া থেকে $4 বিলিয়ন বেশি মূল্যের সামরিক সরঞ্জাম কিনেছে, যার মধ্যে রয়েছে Su-30 সুখোই যুদ্ধবিমান, হেলিকপ্টার, T-2 ট্যাঙ্ক। আপনার কি মনে হয় বর্তমান দুই দেশের সম্পর্ক শুধুমাত্র অস্ত্র বাণিজ্যের ওপরেই কি নির্ভর করেছে, নাকি এর পেছনে আরও অনেক বড় কারণ রয়েছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।